Today discuss about AutoCon channel setting UIC setting অর্থাৎ আজকে আবার আসলাম অটোকনের চ্যানেল সেটিং নিয়ে। তো আমি এখানে ধরেছি যে কাউন্ট হচ্ছে 16 সিবিসি or 14 সিবিসি 16 or 14 সিবিসি। হ্যাঁ, নেক্সট হচ্ছে এরপর হচ্ছে যে রিং লুপ প্রসেস, অর্থাৎ রিং লুপ প্রসেসের জন্য চ্যানেল সেটিং কেমন হতে পারে, কিংবা এটা আসলে এই কাজগুলো যে বাড়ার কারণ কি কি কারণে এই রিং লুপ চালাতে গেলে, এই প্রসেসটা চালাতে গেলে আমাদের কাজ কি কারণে বাড়তে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি লিখেছি ডিপেন্ড অন কার্স। তো আমরা যখন রিং লুপ অর্থাৎ লুপ প্রসেস ওপেন এন্ড, এটাকে আমরা সরি এটা হচ্ছে যে রিং লুপ। ঠিক আছে, আমরা রিং লুপ যখন চালিয়ে থাকি, রিং লুপ যখন চালিয়ে আরএল প্রসেস, হ্যাঁ এটাকে আমরা বলতে পারি যে আরএল প্রসেস, সংক্ষেপে আরএল প্রসেস চালিয়ে থাকি। এটা আসলে চালালে আসলে অটোকনের কাজটা কি কারণে বাড়তে পারে, ঠিক আছে, এগুলো ইফেক্টটা কি। হ্যাঁ, তো ধরুন আমরা যখন রিং লুপ চালাই, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি এটা বেনিফিটেড হই যে মার্কেটে আমরা যখন ইয়ার্নটা সেল করি, আমাদের যে ওয়েস্টেজ যে আমাদের যে রকটনের যে কস্টিং আছে তার চেয়ে কিন্তু আপনার ইয়ার্ন প্রাইসটা একটু হলে বেশি পেয়ে থাকি, কারণ ওয়েস্টেজ দিয়ে আমরা কিন্তু সেটা ইয়ার্ন প্রডিউস করতেছি, তাই না। তো প্রথমে হচ্ছে ইউজিং ওয়েস্টেজ অফ আরএল প্রসেস, অর্থাৎ আরএল প্রসেস আমরা যখন করি, রিং লুপ প্রসেসটা করে থাকি, তখন এখানে আমরা ওয়েস্টেজ ইউজ করি। সেখানে ওয়েস্টেজগুলো কি কি হতে পারে? D1 হতে পারে, হ্যাঁ, ড্রপিং 1, ড্রপিং 2, হ্যাঁ, এফএস অর্থাৎ ফ্ল্যাট স্ট্রিপ। ঠিক আছে, তো এগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। ঠিক আছে, এই আরএল প্রসেসে। তো এরপর হচ্ছে যে সিট কোড ন্যাপস মোড, অর্থাৎ এটা ইউজ করলে কিন্তু আপনার এগুলোর মধ্যে আপনার সিট কোড পরিমাণে বেশি থাকবে। সিট কোডের আসলে আপনার যে অ্যাকচুয়াল মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 10, তাই না। 10-এর উপরে গেলেই কিন্তু সেটা রিপোর্ট খারাপ, এটা কিন্তু আরো বেশি থাকে। হ্যাঁ, এখানে 13, 14, 15 এরকমও থাকে। তো সিটকুইট ন্যাপস বেশি থাকে, এর কারণে আপনার কি হয় যে অটোকনে কার্স বেড়ে যায়, হ্যাঁ, রিং এর ব্রেকেজ বেশি হয়, হ্যাঁ, আলটিমেটলি সামনের প্রসেসগুলো ভালো চলে না। ঠিক আছে, ড্রয়িং সিম্বলসগুলো ভালো চলে না। তো এরপর হচ্ছে অ্যাপিস রিপোর্ট কন্ডিশন বেড, অ্যাপিস রিপোর্টের কন্ডিশন ভালো থাকে না। এরপর হচ্ছে এখানে ন্যাপস ক্রিয়েট বেশি হয়। তো এরপর হচ্ছে যে শর্ট ফাইবার মোর, তো এখানে যেহেতু আমরা ওয়েস্টেজ দিয়ে এটা চালিয়ে থাকি, শর্ট ফাইবার তো আলটিমেটলি বেশি থাকবে, এটি স্বাভাবিক। তো তখন কি হয় যে অটোকনে কার্স বেড়ে যায়। এরপর হচ্ছে ট্রাশ মোর, তো ট্রাশ যদি বেশি থাকে সেক্ষেত্রে অটোকনে কার্স বেড়ে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। হ্যাঁ, এরপর হচ্ছে যে সিএসপি লো, সিএসপি আপনার 16 কাউন্টের জন্য আমরা সিএসপি ধরুন আমরা সাধারণত 16 কাউন্টের জন্য, হ্যাঁ, মানে সিএসপি কত পেয়ে থাকি, যে 16 কাউন্টের জন্য আপনার ধরুন 1800, 1900 এরকম মানে পাওয়া যায়, 1700, 1800, 1900 এরকম পাওয়া যায়। ঠিক আছে, সিএসপিও কিংবা 16, 17 এর মধ্যেই থাকে। তো সিএসপি লো থাকে, আইপিআই বেশি থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কি হয় যে অটোকনের কার্স আলটিমেটলি আপনার বেড়ে যাওয়ার কথা। তো এই অটোকনের কার্স যাতে এক্সেসিভ না হয়, সেক্ষেত্রে আপনার আমাদের চ্যানেল সেটিংটা সেটা কত রাখতে হবে, তাই না। তো চ্যানেল সেটিংটা হচ্ছে আপনার চ্যানেল সেটিং, ঠিক আছে। তো ন্যাপস হচ্ছে আপনার 4.3, আমরা এটাকে দেখেছিলাম সিবিসিতে 4.2 রেখেছিলাম, কারণ হচ্ছে এখানে আর লেভেলে আমরা কিন্তু একটু সেটিংটা আমরা কিন্তু একটু ওপেন করে দিব, অর্থাৎ ছেড়ে দিব, ক্লোজ করব না, কারণ হচ্ছে তাহলে আমাদের কার্স বেড়ে যাবে। তো ডিএস শর্ট দেয়া হচ্ছে 2, এলএস হচ্ছে শর্ট লেন্থ 1.9 সেন্টিমিটার, ডিএল লং ডায়া, তো এটা হচ্ছে আপনার 1.23, এলএল 32 সেন্টিমিটার, মাইনাস ডি হচ্ছে 14%, ঠিক আছে, মাইনাস এল হচ্ছে আপনার 33 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আপনার চ্যানেল সেটিং। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।